নমস্কার। চলুন আজ ইন্টারনেটের একটা দারুণ ইন্টারেস্টিং কিন্তু খুব জরুরি টপিক নিয়ে কথা বলি। আচ্ছা, ইন্টারনেটে কি কখনো এমন কিছু চোখে পড়েছে, ধরুন একটা কুকুর গান গাইছে, বা হয়তো এমন কোনো বিখ্যাত মানুষ এমন কিছু বলছেন যা আসলে তার বলারই কথা না? দেখতে কিন্তু বেশ মজার লাগে, তাই না? কিন্তু এখানে একটা ব্যাপার আছে। ইন্টারনেটে আমরা যা দেখি তার সবকিছু কিন্তু সত্যি নয়। হ্যাঁ, কিছু ভিডিও বানানোই হয় আমাদের বোকা বানানোর জন্য। তো এই যে নকল ভিডিওর কথা বলছি, এগুলো আসলে কি? চলুন এই যে কম্পিউটার ম্যাজিক বা ডিপ ফেক এর রহস্যটা একটু ভেদ করা যাক। ডিপ ফেক শব্দটা হয়তো অনেকেই শুনেছি। সহজ করে বললে এটা হলো এমন একটা এডিট করা ভিডিও যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি হয়। এর কাজ হলো এমন কিছু দেখানো যা আসলে কখনোই ঘটেনি বা কেউ বলেনি। ভাবুন তো, এই কম্পিউটারের জাদুটা কতটা শক্তিশালী। এটা একজন মানুষের গলা, তার মুখ, এমনকি তার কথা বলার ভঙ্গি পর্যন্ত হুবহু নকল করে ফেলতে পারে। বিশ্বাস করা কঠিন, তাই না? আর একটু সহজ করে যদি ভাবি তাহলে এটাকে একটা ডিজিটাল মুখোশের মতো ধরা যেতে পারে। মানে যে কেউ চাইলে একজনের মুখে অন্য আরেকজনের কথা বসিয়ে দিতে পারে এই প্রযুক্তি ব্যবহার করে। ব্যাপারটা কিন্তু বেশ অদ্ভুত। কিন্তু প্রশ্নটা হলো, মানুষ কেন বানায় এই নকল ভিডিওগুলো? শুধুই কি মজার জন্য, নাকি এর পেছনে অন্য কোনো মতলব আছে? দেখুন, সব ফেক ভিডিওর উদ্দেশ্য কিন্তু খারাপ না। কিছু বানানো হয় নিছক মজা বা সৃজনশীলতার জন্য, যেমন ধরুন কোনো কার্টুনে পশু পাখিকে দিয়ে কথা বলানো। কিন্তু অন্যদিকে কিছু লোক এই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা খবর ছড়াতে বা ভালো কোনো মানুষকে সবার চোখে খারাপ প্রমাণ করতে। আর এই যে ক্ষতিকর নকল ভিডিওগুলো, এগুলোর মূল উদ্দেশ্যই হল মানুষের মনে ভয় ধরানো, সমাজে বিভেদ তৈরি করা বা স্রেফ মিথ্যা কথা ছড়িয়ে দেওয়া। এজন্যই আমাদের এতটা সতর্ক থাকা দরকার। তো চলুন এবার আমরা নিজেরাই একটু ভিডিও ডিটেকটিভ হয়ে যাই। এই সেকশনে আমরা শিখব কিভাবে আসল আর নকল ভিডিওর মধ্যেকার পার্থক্যটা ধরতে হয়। সবাই কি তৈরি? চলুন তাহলে। আর একদম দেরি না করে আসল আর নকল ভিডিও চেনার সেই গোপন সূত্রগুলো জেনে নেওয়া যাক। খুব সহজ, মাত্র ৩টি জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত, চোখ আর মুখের দিকে তাকান। লোকটার চোখের পলক কি কেমন যেন অদ্ভুতভাবে পড়ছে, কিংবা ঠোঁট নাড়ানোর সাথে কথার কি কোনো মিল নেই? দ্বিতীয়ত, আলো আর ছায়াটা ভালো করে লক্ষ্য করুন। লাইটিংটা কি একটু বেখাপ্পা লাগছে? আর সবশেষে কথাগুলো মন দিয়ে শুনুন। ভিডিওর ব্যক্তিটি কি এমন কিছু বলছে যা তার পক্ষে বলাটা একদমই অস্বাভাবিক মনে হচ্ছে? আচ্ছা, নকল ভিডিও তো নয় চিনলাম, কিন্তু এখন সবচেয়ে জরুরি বিষয়টাতে আসি। যদি কখনো কোনো নকল ভিডিও চোখে পড়েই যায়, তাহলে আমাদের ডিজিটাল নিরাপত্তার জন্য ঠিক কি করা উচিত? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো থেমে যাওয়া। হ্যাঁ, আর কিছু না, জাস্ট থেমে যান। এই চেকলিস্টটা কিন্তু মনে রাখা খুব দরকার। কোনো ভিডিও দেখেই, বিশেষ করে যেটা দেখে খুব রাগ হচ্ছে বা ভয় লাগছে, সেটাকে হুট করে বিশ্বাস করা যাবে না। আর একটুও সন্দেহজনক মনে হলে তো শেয়ার করার প্রশ্নই ওঠে না। আর হ্যাঁ, অবশ্যই বাবা-মা বা শিক্ষকের মতো কোনো বিশ্বস্ত বড় কাউকে ব্যাপারটা খুলে বলুন। কারণটা খুব সহজ। একটা নকল ভিডিও শেয়ার করার মানে হলো নিজের অজান্তেই সেই ভুল তথ্যটা আরও 10 জনের কাছে ছড়িয়ে দেওয়া। আর এটা কিন্তু খুবই বিপজ্জনক হতে পারে। শেষ করার আগে এই কথাটা সবসময় মনে রাখা দরকার। অনলাইনে স্মার্ট থাকার মানেই হলো কোনটা আসল আর কোনটা নকল সেটা চেনার ক্ষমতা রাখা। চোখ কান খোলা রাখাই হলো এর সেরা উপায়।